একবার ভাবুন তো, ঘরের মাটিতেই বাংলাদেশ জাতীয় দলের খেলা চলছে, অথচ দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলেই। তখন ঠিক কেমনটা লাগবে? আসন্ন বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে ঠিক যেন এমনটাই হতে চলেছে। এক সপ্তাহ বাদেই খেলা, অথচ এ সিরিজ সম্প্রচারের জন্য এখনও কোনো সম্প্রচার সংস্থা বা বিপণন এজেন্ট নাকি আগ্রহী দেখায়নি। আর তাতেই বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 20 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। এ লক্ষ্যেই গত 19 মার্চ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছিল বিসিবি। সঙ্গে চাওয়া হয়েছিল আর্থিক প্রস্তাবও, যা জমা দেওয়ার শেষ সময় ছিল 7 এপ্রিল। তবে অবাক করা বিষয় হলো, সিরিজ সম্প্রচারে ইচ্ছুক কোনো সংস্থার কাছ থেকেই বিসিবি কোনো প্রস্তাবই পায়নি। এ ব্যাপারে দেশের ইংরেজি সংবাদ মাধ্যম ডেইলি স্টারকে দেয়া এক বার্তায় নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আমার যতদূর জানা কেউ আগ্রহী দেখায়নি। তারা মনে করেছে এই 2 ম্যাচের সিরিজটি আর্থিকভাবে লাভজনক হবে না। এ ব্যাপারে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও স্বীকার করেছেন, এখনো কিছুই চূড়ান্ত হয়নি, আমরা আশাবাদী। বাংলাদেশের আইসিসি সম্প্রচার সত্যধারী প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের সিইও মোহাম্মদ মইনুল হক চৌধুরী অবশ্য জানিয়েছেন, বিজ্ঞাপন বাজেটের চরম মন্দা থাকায় তারা জিম্বাবুয়ে সিরিজের সত্যের জন্য আবেদন করার কথা ভাবেনি। তার মতে বাজারের অবস্থা এতটাই খারাপ যে কোনো ক্লায়েন্টই বিজ্ঞাপন দিতে আগ্রহী নয়। উল্লেখ্য, ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক সিরিজগুলো দেশের 2 বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস এবং জিটিভিতেই দেখা গেছে। অপরদিকে সম্প্রচার সত্ত্বের দিকটি এতদিন সামলেছে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম, যাদের সঙ্গে আবার গত অক্টোবরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই চুক্তি শেষ হয়ে গেছে। ফলে এবারের হোম সিরিজের জন্য নতুন সম্প্রচার সংস্থার খোঁজ আছে দেশের ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত একেবারেই যদি উপায় না থাকে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে বিসিবি বাধ্য হয়ে হয়তো দেশের সরকারি টিভি চ্যানেল বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের সিরিজটি সম্প্রচারের ব্যবস্থাও করতে পারে। তানজিম ঐশী, বিডি কুইক টাইম।